ফুটবল বিশ্বকাপে দিন দিন মুসলিম দেশের সংখ্যা বাড়ছে, ক্রমেই আসছে নানা সাফল্য। গত আসরে মুসলিম দেশ মরক্কো সবাইকে তাক লাগিয়ে দিয়ে তৃতীয় স্থান অর্জন করে। 2002 সালে তুরস্কও তৃতীয় স্থান দখল করে সবাইকে জানান দেয় ফুটবলে মুসলিম দেশগুলো নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। এবারের ইতিহাসে প্রথমবারের মতো 48টি দল নিয়ে মোট 104টি ম্যাচ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেগা ইভেন্ট। এবারের বিশ্বকাপে মুসলিম দেশগুলোর প্রতি আলাদা নজর রাখছেন ফুটবল প্রেমীরা। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এই আসরে রেকর্ড সংখ্যক 13টি মুসলিম প্রধান দেশ বিশ্বকাপ খেলছে। দেশগুলো হলো মরক্কো, মিশর, আলজেরিয়া, তুরস্ক, সৌদি আরব, সেনেগাল, তিউনিসিয়া, কাতার, জর্ডান, ইরাক, ইরান, উজবেকিস্তান ও বসনিয়া। এই বিশ্বকাপে মুসলিম বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবল দল মরক্কো। এ পর্যন্ত দেশটি 7 বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। তার মধ্যে বিশেষ করে গত বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছে তারা ইতিহাস তৈরি করে। 2022 বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী দেশ হিসেবে মরক্কো এই বিশ্বকাপেও চমক দেখাতে পারে বলে ধারণা করছেন ক্রীড়া বিশ্লেষকরা। 2002 সালে তৃতীয় স্থান অর্জন করে ফুটবল বিশ্বকে চমক দেখিয়েছে তুরস্ক। এবারের বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে স্পেনের সঙ্গে ড্র করে নতুন আশা জাগিয়েছে এরদোগানের দেশটি। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ মিশর এ পর্যন্ত 4টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। 1934 সালে প্রথম ফিফা বিশ্বকাপ খেলে মিশর। অনুশীলন ম্যাচে ব্রাজিলকে নাকানি চুবানি খাইয়েছে মিশরীয়রা। গতিময় ফুটবল দিয়ে শত্রুপক্ষের রক্ষণ ভাগ তছনছ করে দিতে পারে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এ দেশটি। মধ্যপ্রাচ্যের দলগুলোর মধ্যে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ সবচেয়ে বেশি। এই আসর সহ বিশ্বকাপে মোট 7 বার খেলছে তারা। 1998 সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এ দেশটি। এবারের বিশ্বকাপ সহ মোট 5 বার অংশগ্রহণ করেছে আলজেরিয়া। 1982 সালের বিশ্বকাপে দেশটি পশ্চিম জার্মানির ম্যাচটি ছিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অঘটন। আলজেরিয়া 2-1 গোলে জার্মানিকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। আফ্রিকার অন্যতম শক্তিশালী দলটি এবারের বিশ্বকাপ সহ মোট 4 বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করছে সেনেগাল। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে দেশটি বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছিল। এই বিশ্বকাপের বাছাই পর্বে সাবেক চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বসনিয়া হার্জেগোভিনা। নান্দনিক ফুটবলে বসনিয়া এই বিশ্বকাপে বড় বড় দলগুলোর জন্য আতঙ্কের কারণ হতে পারে। তিউনিসিয়া দেশটি এবার সহ মোট 7 বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করছে। তাদের সবচেয়ে বড় ঐতিহাসিক অর্জন হলো 1978 সালের আর্জেন্টিনা বিশ্বকাপে মেক্সিকোকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেদের জায়গা করে নিয়েছিল তারা। ফিফা বিশ্বকাপে সৌদি আরবের অংশগ্রহণ শুরু হয় 1994 সালে। এরপর থেকে তারা এশিয়ার অন্যতম দল হিসেবে এবার সহ মোট 7 বার বিশ্বকাপে অংশগ্রহণ করছে। বিশ্বকাপের ইতিহাসে তাদের সেরা সাফল্য 1994 সালে রাউন্ড অফ 16 অর্থাৎ শেষ 16তে পৌঁছানো। 2022 সালের বিশ্বকাপের আয়োজক হওয়ার সুবাদে কাতার প্রথমবার বিশ্বমঞ্চে খেলার সুযোগ পায়। নিজেদের যোগ্যতায় 2026 সালের ফিফা বিশ্বকাপে তারা আবারও খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে। এশিয়ান ফুটবলে উন্নতি করতে থাকা মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান এবারই প্রথম বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করেছে। 1986 সালে মেক্সিকো বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছিল ইরাক। প্রায় 40 বছর পর তারা দ্বিতীয়বারের মতো 2026 সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফিফা র্যাঙ্কিংয়ে 50-এ থাকা উজবেকিস্তান
বিশ্বকাপ ফুটবলের 2014 সালে একবার খেলেছে। ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে জাপানকে হারিয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে বিশ্বকাপ মঞ্চে জায়গা করে নেয় দেশটি। এ বছর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে ফেভারিট হিসেবে রয়েছে মরক্কো, সেনেগাল সহ বেশ কিছু মুসলিম দেশ। তবে 90 মিনিটের খেলা ফুটবলে নানা বৈচিত্র্যময় ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সেক্ষেত্রে বিশ্ব ফুটবল মঞ্চে নতুন কোনো ইতিহাস গড়ুক মুসলিম কোনো দেশ, এই প্রত্যাশা ফুটবল প্রেমী কোটি কোটি দর্শকের। মোজাম্মেল পায়েল, যুগান্তর স্পোর্টস।